আজকে আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে পদ্ম ফুল গাছ নিয়ে ভিডিও করছি। পদ্ম ফুল গাছ কেমন মাটিতে বসিয়েছি এবং কিভাবে কি করি, কত দেখো ফুল করি, এই সমস্ত সব কিছু নিয়ে আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। এইখানে আমার অনেক রকমের গাছ আছে, দিয়ে আমি সেই সামনে এটা আমার হলুদ কালারের ফুল গাছ, পদ্ম ফুল ফোটে এক পাপড়ি, এটা আমার রানী কালারের। আর এই যে দেখো কেমন মিডিয়াতে গাছগুলো বসিয়েছিলাম টবের মধ্যে, আমি সেইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে যখন নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছি, সবগুলো কিন্তু আমার নার্সারি থেকে আনা না। আমার এই যে একটা হলো গাছ ছিল, এই যে এই গাছটা ছিল, এই গাছটার থেকে প্রচণ্ড মিলিবাগ ধরেছিল, তখন সেই গাছটার থেকে ডালগুলোকে কেটে কেটে বসিয়েছিলাম। তো এই গাছগুলোর বয়স জোর 5 থেকে 6 মাস বয়স। এবার আমি গাছগুলোকে তখন আমি প্রথমে চারাটাকে মানে ডালগুলোকে বসিয়েছিলাম, বসিয়ে আমি কেমন মিডিয়াতে বসিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার করা হলো, আর প্রথমে কিছুটা বালি মাটি নিয়েছি, কিছুটা বাগানের যে মাটিটা হয়, আর কিছুটা গোবর সার নিয়েছি, নিয়ে তার মধ্যে মিক্সড করে গাছগুলোকে বসিয়েছি। বসানোর পরে আমি আর মানে পদ্ম ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। দিয়ে নিয়ে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দিয়ে দিয়ে এইটা হলো রানী কালারের এক পাপড়ি ফুল, এটা হলো হলুদ কালারের ফুল, আর এইটাকে বলেছে আমাকে শতদল, কিন্তু মানে ফুল ফুটেছিল, এবার আমি কেটে দিয়েছি, থোকা থোকা ফুল ফোটে। দিয়ে দিয়ে নিয়ে এবার আমি বলছি যে আর গাছকে আমি কী দেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার একদমই ভালো করতে পারিনি, আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি আমার গাছগুলো ভালো করার না উদ্দেশ্য হলো, মানে আমার ছাদে কাজ হচ্ছিল, গাছগুলো সব এলোমেলো, ডাল ফাল ভেঙে গেছে, এই দেখো ডাল ফাল সব ভেঙে ফেলে গেছে। আর কিন্তু আমার এই ফুল গাছটা কিন্তু 12 মাস ফুল ফোটে। আমি এর আগে এই গাছটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি এই গাছে এখন কি দিচ্ছি, এই যে একদম প্লেন, এই যে এখানে 500 জল আছে, এই জলটা আমি দুটো গাছে দেব। এটা হলো সর্ষের খোল পচানো সার জল। আর আমি কিন্তু গাছকে কিচ্ছু না, গাছটাকে যখন বসিয়েছি তখন স্রেফ গোবর সার দিয়ে আমি গাছটাকে বসিয়েছি, আর বালি মাটি আর যেমন বাগানে যে মাটিটা হয় সেই মাটিটা দিয়ে বসিয়েছি। আর হলো করেছি আমি এখন কী করি, প্রতি সপ্তাহে এরকম কিছুটা করে আমি একদম তরল করে গোবর সর্ষের খোল ভিজানো জল, খোলটাকে ভিজিয়ে 5-6 দিন রাখি, রেখে তারপরে সেই জলটাকে একদম তরল করে গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো আমি গাছগুলোকে যত্ন করি, আর কোনো রকম কোনো কিছু যত্ন করি না। আর গাছ পদ্ম ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, খুব রোদ্রে রাখবেন, আর খুব রোদ্রে রাখি, আর জলটা ঠিকঠাক দিই। আর এই পদ্ম ফুল গাছের ডাল থেকে আপনারা অতি অবশ্যই গাছ তৈরি করতে পারবেন, বা গাছও আপনারা কলম করতে পারেন। আমি কিন্তু গাছে অনেক কলম করি, কলম করে আমার একটা নার্সারিতে আমি সেই গাছগুলোকে আমি দিই, আর সে আমাকে আবার এমনি গাছ দেয়, এমনি এটা অন্য গাছগুলো আমাকে দেয়। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর এই মানে পদ্ম ফুল কিন্তু সবসময় সেই শরৎকালে বেশি ফোটে, আর এমনি তো পাওয়া যায়, যেমন আমার এই গাছটা 12 মাস ফুল ফোটে, একদম 12 মাস। এই কড়িগুলো ফুটে যাবে, আবার নতুন করে কুড়ি আসবে, আবার নতুন করে ফুল ফুটবে, একদম 12 মাস আমার এই গাছগুলোতে ফুল ফোটে। আর এইগুলো তো শরৎকালের ফুল, শীত গ্রীষ্ম বর্ষা ওই সময় মাঝে মধ্যে হয়তো একটা দুটো ফুল ফোটে, যখন খাদ্য খাবারটা দেই তখন একটু দেখা যায় কুড়ি আসে, সে আকারও ছোট্ট ছোট্ট ফুল হয়। এই ছিল আজকে সব ভিডিওর মতো, তোমাদের আজকেও বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করব।
তোমরা এইভাবে গাছ করো, গাছ লাগাও বাড়িতে। সবারই দরকার বাড়িতে একটা একটা দুটো করে গাছ লাগানো। দেখবে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর বাড়িও সুন্দর লাগবে দেখতে।